হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আশা করি সবাই ভালো আছো। তো গত শনি এবং রবি যদি বলি, এই দুদিন ক্লার্কশিপের পরীক্ষা ছিল। টোটাল 2টা শিফটে পরীক্ষা হয়েছে। প্রথম দিন 2টো, শেষের দিন 2টো, টোটাল 4টা শিফটে পরীক্ষা হয়েছে। তো পরীক্ষা দিয়ে আসার পরেও জেনারেলি স্টুডেন্টসদের মনে যেটা ঘোরাঘুরি করে সেটা হচ্ছে আমি প্রিলিমসে পাশ করব কিনা, বা আমি স্টেজ 2 এর জন্য বা পার্ট 2 এর জন্য এলিজেবল হবো কিনা, বা কাট আপ কত যাবে। তো এইসব নানান প্রশ্ন তাদের মধ্যে ঘোরাফেরা করে। এবার অনেকের মনে নানান প্রশ্ন আসছে। আমরা যদি লাস্ট ইয়ারের কথা বলি, লাস্ট ইয়ারে যে কাট আপ গিয়েছিল 2019-এ, এবার বছর যে কাট আপ যাবে সেটার মধ্যে কি পার্থক্য থাকবে, নাকি সেম থাকবে, না কমে যাবে। দেখো, কাট আপের কথা যদি বলি, কাট আপ অনেক বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো তোমরাও জানো। এবার তোমরাই বলছো যে পরীক্ষা সেন্টারে এবার স্টুডেন্টসই নেই, 50% থেকে 60% স্টুডেন্টস সেখানে পরীক্ষা দিতে গিয়েছে। যদি একটা ঘরে 24 জন থাকে, সেখানে তো 12 জন, 13 জন, 10 জন পরীক্ষা দিতে গিয়েছে। তাহলে কি কাট আপ কমে যাবে? তো চলো আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব, এবং তোমরা কত পেলে পার্ট 2 এর জন্য পড়াশোনা করবে এটা আজকে বলছি। ঠিক আছে, চলো। তো প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে লাস্ট ইয়ার 2019-এ আমরা যদি প্রিলিমসের কাট আপ একটা দেখে নিই। দেখো, জেনারেল কত গিয়েছে? 65, ওবিসি এ 43, ওবিসি বি 56.33, এসসি 48.67, তারপরে এসটি 29.67, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেখতে পাচ্ছ, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান 1.33। তো এই হচ্ছে তোমার লাস্ট ইয়ারের কাট আপ, যেটা 2019-এর কথা বলেছে। এইবার 2024-এ কত যেতে পারে? তো 2024-এ এটা এক্সপেক্টেড কাট আপ, এটাই ফাইনাল না, এক্সপেক্টেড কাট আপ বলছি, সমস্ত কিছু বিষয়ের উপর নির্ভর করে। যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, যদি 65 থেকে 70 তোমার হয়ে থাকে, 65 থেকে 70টা তুমি বাড়িতে এসে মনে করো যতটুকু তোমার মনে আছে, ঠিক আছে, ততটুকু তোমার যদি আইডিয়া করে 65 থেকে 70 বা তোমার 60+ হচ্ছে, ঠিক আছে, 60+ যদি হয়ে থাকে, জেনারেলদের কথা বলছি, তারা পার্ট 2 এর জন্য, ঠিক আছে, পার্ট 2 এর জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। ঠিক আছে, কেন বলছি? কারণ কি, দেখো, তুমি ডেসক্রিপটিভ রাইটিং দিচ্ছ, ঠিক আছে, ডেসক্রিপটিভ আছে। এবার ডেসক্রিপটিভ তুমি পড়লে সেখানে তো তোমার কোনো লস নেই না, তুমি তো এটা অন্য কোনো পরীক্ষা কাজে লাগবেই। তাই 60+ যাদের যাদের আছে তারা স্টার্ট করে দাও। আর আমাদের যেটা আইডিয়া সেটা হচ্ছে 65 থেকে 70 এর মধ্যে কাট আপ থাকতে পারে। ওবিসি এ ক্যাটাগরি থেকে যারা বিলং করো 48 থেকে 52, ওবিসি বি থেকে যারা বিলং করো তাদের 59 থেকে 62-র মধ্যে কাট আপ যেতে পারে, এসসি থেকে যারা বিলং করো 54 থেকে 57 তাদের মধ্যে কাট আপ যেতে পারে, এসটি থেকে যারা বিলং করো 38 থেকে 40-এর মধ্যে তাদের কাট আপ যেতে পারে। তাহলে তোমরা বুঝে গেলে যে কত কাট আপ তোমাদের যেতে পারে, এক্সপেক্টেড কাট আপ। ঠিক আছে, তো আশা করি পার্ট 2 এর জন্য তোমরা সবাই খুব ভালো মতো পড়াশোনা করবে। ঠিক আছে, সবাইকে উইশ ইউ অল দ্য বেস্ট। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো মতো পড়াশোনা করো পার্ট 2 এর জন্য, ভালো করে ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস করো। কারণ কি, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ কি, তোমাদের কাট আপ যদি একটু কমেও যায়, ঠিক আছে, একটু যদি কমেও যায়, তখন কিন্তু আর কিন্তু তোমরা বেশি টাইম পাবে না। কাজেই এই যে টাইমটা আছে, এই টাইমটাকে ইউটিলাইজ করো। এই সব কিছু না ভেবে টাইমটাকে ইউটিলাইজ করো, এবং এই সময় বেশি করে প্র্যাকটিস করো। কারণ এই সময় অনেক স্টুডেন্টস যারা আছে তারা কিন্তু প্র্যাকটিস করছে না বা করবে না, কারণ এটা নিয়েই বসে থাকবে। তাই তুমি নেগেটিভ না হয়ে পজিটিভের সাথে তোমার প্রিপারেশন তুমি চালিয়ে যাও। ঠিক আছে, আশা করি আজকের পর্যন্ত এই পর্যন্তই আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানেও পড়ানো হচ্ছে। ঠিক আছে, এবং আমাদের ডেসক্রিপটিভের জন্য অলরেডি ক্লাস স্টার্ট করা হয়েছে, সেই ক্লাসে সবাই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই খুব ভালো মতো পড়াশোনা করবে এবং খুব ভালো মতো থাকবে। আবার অন্য পরবর্তী ক্লাসে সবার সাথে, পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ।